नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। फरक्का थाने के आईसी देवव्रत चक्रवर्ती आज मालदा जिले के हबीपुर थाने में शामिल हुए। फरक्का थाना और फरक्का काले मंदिर समिति की ओर से विदाई सभा का आयोजन किया गया। फरक्का में विधायक मोनिरुल इस्लाम, पूर्व विधायक मोइनुल हक, ब्लॉक अध्यक्ष इलियास शेख, सुमन पांडे, रबेउल मौजूद थे। पुलिस स्टेशन पारा काले मंदिर में आलम, HDPO फरक्का अरुण मैदान और कई अन्य आईसी साहब इस स्वागत संदेश को पाकर बहुत खुश हुए कि फरक्का के लोग बहुत अच्छे हैं और वे मुझे मेरे जाने के बाद भी याद करते हैं और मैं भी फरक्का के लोगों को याद करूंगा। মানুষের জীবনের শিক্ষা শেষ নাই। আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি আর কি। আমরা এলাকায় যদি আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয়, শুধু পুলিশের কাজ না, পুলিশকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। উনি যেভাবে আমাদেরকে সহযোগিতা চেয়েছেন বা আমরা চেয়েছি, আমাদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো ছিল। আর একটা জিনিস আমি আইজি সাহেবের আজকে চলে যাচ্ছে বলে নয়, ল অ্যান্ড অর্ডারটা কিন্তু খুব ভালো সামলাতে। বড় বড় কেস আমার এই 3 বছরের মধ্যে বিশাল বিশাল কেস ঘটেছে, বারাকের মধ্যে নাম ঘটা না, কিন্তু ঘটতেই পারে। অ্যাক্সিডেন্ট, আমি বাড়ি যাচ্ছি, গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হতেই পারে। তার সাথে সাথে যে তৎপরতার সাথে ট্যাকেল করে নেওয়া, উপস্থিত বুদ্ধি খাটিয়ে নিয়ে কাকে কখন কাজে লাগাতে হবে। সুলতানদের এরকম ঘটনা ঘটেছে, একটা আদাকে নিয়ে ঘটনা ঘটেছে, ব্যাংকের ঘটনা ঘটেছে। এগুলো একটা জীবনের পাঠ, পড়বে পড়বে উঠবে। আমি মনের দিক থেকে বলবো কাজী সাহেবকে, উনি অনেক কোঅপারেট করেছেন এবং ক্রাইমে কিন্তু সমঝোতা করেন। আমরা হয়তো পলিটিক্যালি প্রেসার দিয়েছি, কিন্তু আমাদেরকেও বুঝিয়েছি কি সাহেব আইনটাকে আইনের মধ্যে চলতে দিতে হবে। ভালো কথা, সুন্দর কথা। যতটা আমরা ওনার করার সাধ্যের মধ্যে থাকতো অবশ্যই করতে, মানবিক দিকটাও রাখতে। কারণ আইন, আদালত সবকিছু মানুষ সিস্টেমের মধ্যে চলবে বলে কিন্তু তৈরি, তার মধ্যে একটা মানবিক আছে। মানবিক বলতে ক্রাইম করেছে, দেখা গেল মানুষের বয়স 70 বছর 80 বছর, একটু ভালোবাসা দিয়ে কথা বলা, এইগুলো করেছি। এবং যে কোনো জায়গায় লড়াই করতে গেলে সঙ্গে সঙ্গে দেখা গেল প্রধান, MLA বা কিছু যারা এখনকার মাথা আছে, ওকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি মানে আগুন নিভানোর যে ব্যবস্থাটা, ফায়ার ব্রিগেড আসার আগে আমরা কি করে নিয়ন্ত্রণ আগুনটাকে নিয়ে আসবো, এই তৎপরতা ছিল। তো আমার একটাই থাকবে, সেটা আপনারা শুনলেন এবং সব থেকে বাস্তব কথাই বলেন, পৃথিবীটা গোল, আবার একসাথে কাজ করব। উপস্থিত মঞ্চে আমাদের আপনাদের ফারাক্কাবাসী সকলের প্রিয় বিধায়ক মনিরুল ইসলাম সাহেব। মনের কাছে নিজেকে শোয়ানোর জন্য যদি মানে আমি যদি কাজ করি, তাহলে কাজের মাধ্যমেই অনেকের মনটা ছুঁয়ে যাবে। তো উনি সবে 2021-এ বিধায়ক হয়েছেন। এই বিধায়ক হওয়ার পরেই ওনার সাথে আমার একসাথে কাজ করার একটা লং টার্ম। তো আমি দেখলাম উনি নন পলিটিক্যাল পার্সন, সমাজ সেবক ছিলেন এবং সাংঘাতিকভাবে বহু বছর ধরে। সেই জন্য ওনার প্রতি একটা আলাদা, MLA বাইরেও একটা আলাদা টান আমার ছিল যে জনসাধারণের বিপদে আপদে, পুলিশের অসুবিধায় সুবিধায় ওনাকে বিগত দিনে ঝাঁপিয়ে করতে দেখেছে এখানকার লোক। সেই গল্প আমার জানা আছে। বিভিন্ন জায়গায় জিপিতে ফায়ারিং হয়েছিল, তখন আমি ছিলাম না, কিন্তু সেই গল্প বিগত 4 বছর পরেও সেই গল্প আমার কানে এলো। এগুলো সম্মান করার মতো জায়গা। আজকে উনি ডাইরেক্টলি বিধায়ক হিসাবে সমাজ সেবা করার একটা জায়গা পেয়েছেন।
তো তার আগে বহু বছর ধরে সমাজের সেবা করে গেছেন। তার সেই সমাজের সেবা করার মধ্যে একটা ইতিহাস বা সকলের হৃদয়ে আছে, হৃদয়ে থাকবে, ওটা কিন্তু ইরেজার দিয়ে মুছে ফেলা যাবে না। তো এমএলএ সাহেবকেও বলি, আপনি যেভাবে চলছেন, যেভাবে আছেন সেভাবেই থাকবেন, প্রশাসনের পাশে থাকবেন, এটাই আমার বিনম্র অনুরোধ। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।